আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও হচ্ছে আমার আজকে রান্নাটা আপনার লগে শেয়ার করার লাগে। আর আজকে কিতা রান্না করলাম সেটা আপনার লগে শেয়ার করবো। আর আপনার লগে দেখা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা, সাথে বেল আইকনটি অন করবা যাতে নেক্সট ভিডিওটা আপনার কাছে যায়। তো আজকে বানাইলাম ইফতারের লাগে বা রাতের খাবারের লাগেও চিকেন টিক্কা ফ্রাইড রাইস। তো প্রথমে দিলাম সয়া সস, তেল, তারপরে ডার্ক সয়া সস, লাইট সয়া সস, ওয়েস্টার সস, তারপরে একটু কালারের লাগে দিলাম, ফুড কালার একটু দিলাম, আর লবণটার পরিমাণ মতন দিছিও, আর একটু খাবার সোডাও দিলাম। দিয়ে ম্যারিনেট করে রাখছি। এখন এগুলারে বাজমু তেলের মাঝে, আর বাকি মশলাগুলো রেডি করে রাখছি। তোরা ভেজিটেবলও দিব, সুইট কর্ন আর গ্রিন পিস আর বেল পেপার আছে, আর পেঁয়াজ রসুন তার আছে। তো এগুলা দিব। তো আপনারা লগে থেকে আমার আজকে ফ্রাই রাইসটা দেখেন, চিকেন টিক্কা ফ্রাই রাইস ট্রাই করবা, আশা করি ভালো লাগবো। আর আমার রান্নাটা কিলা হয়েছে কমেন্ট করে জানাইবা। তো চলেন আমি আমার রান্নাটা করিলাই আর আপনারা লগে থাকেন। আজকে ফ্রাইড রাইস একটু জাল কম দিব। ওদিন আর ওদিন বানাইছিলাম, একটু জাল বেশি পড়ে গেছিলো, তো আমার বাচ্চাদের খাইতে পারছেন না, তার কাছে খুবই ভালো লাগছিল। তো আজকে একটু জাল কম দিব আগে। তো বাটার আর তেল দিছি, আর তেলের মাঝে দিলাম রসুন, আর এখন এই যে পেঁয়াজ, আর দিব বেল পেপার, আর একটু মশলা পাউডার দিব যেটা নর্মালি আমরা ব্যবহার করি ঘরত মাংস রান্না লাগে, এইগুলা মরিচ, হলুদ, ধনিয়া, জিরা, গরম মশলা এগুলা, আর লবণ পরিমাণ মতো, আর একটু টমেটো পিউরি দিলাম, লেবুর রসও দিলাম একটু, আর এখন ভাজা মাংসগুলা দিলাইলাম, আর দিয়া রান্না করা ভাত আছে ওইগুলারে দিলাম, দিয়া ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে লাইম। আমার ফ্রাইড রাইসটা হয়ে যাব। তো দেখতে পারা কত সুন্দর রয়েছে। আর ওই যে ফ্রাইড রাইসও লাগে বারবিকিউ উইংস এগুলা করবো। তো রেডিমেড জাস্ট খালি এয়ার ফ্রাইও দিলাম, আর একটু ভাল লাগে। তো এগুলো লাগে আমার আজকের খাবার, একবারে সিম্পল। আর আগেও কিছু আছে সানা বিরানার